মানুষের জীবনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো মুখে উচ্চারণ না করলেও হৃদয়ের গভীরে প্রতিদিন প্রতিধ্বনিত হয়। সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক প্রশ্নটি হয়তো এই: ভগবান কেন ভালো মানুষদের সাথে খারাপ করেন? কেন যারা কাউকে কষ্ট দিতে জানেন না, যারা অন্যের জন্য ভাবেন, যারা নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করেন, তাদের জীবনেই কেন দুঃখের ভার সবচেয়ে বেশি পড়ে? যদি ভগবান সত্যিই ন্যায়ের প্রতীক হন, দয়ার আধার হন, তাহলে ভালো মানুষদের চোখের জল কেন থামে না? এই প্রশ্নটা কেবল দর্শনের নয়, এই প্রশ্নটা একজন বাবার, যে সৎভাবে সারা জীবন পরিশ্রম করেও সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে পারেন না। এই প্রশ্নটা একজন মায়ের, যে কারো ক্ষতি না করেও জীবনের শেষে নিঃসঙ্গতায় ডুবে যান। এই প্রশ্নটা একজন তরুণের, যে সততার পথে হেঁটে প্রতারণার কাছে হেরে যায়। এই প্রশ্নটা আমাদের সকলের, যখন আমরা আকাশের দিকে তাকিয়ে নীরবে বলি, ভগবান, আমার অপরাধ কি? ভক্তি কথার এই গদ্যে আমরা কোনো তত্ত্ব চাপিয়ে দেব না, কোনো কৃত্রিম সান্ত্বনা দেব না। আমরা চেষ্টা করব হৃদয়ের ভেতর জমে থাকা প্রশ্নগুলোর সাথে কথা বলতে। হয়তো সব উত্তরের শেষ পাওয়া যাবে না, কিন্তু প্রশ্নের ভার কিছুটা হালকা হবে, এই আশায় আমরা এগোই। ভালো মানুষদের দুঃখ দেখলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় ক্ষোভ। মনে হয় পৃথিবীটা বুঝি উল্টো নিয়মে চলে। যারা অন্যায় করেন তারা সুখে থাকেন, আর যারা অন্যায় থেকে দূরে থাকেন তাদের জীবনে দুঃখের ছায়া ঘন হয়। এই দৃশ্য দেখে মনে হয় ভগবান যেন নীরব দর্শক, অথবা আরও ভয়ঙ্করভাবে পক্ষপাতদুষ্ট। কিন্তু দুঃখের প্রকৃতি বুঝতে গেলে আগে আমাদের ভালো শব্দটার মানে বোঝা দরকার। আমরা যাকে ভালো মানুষ বলি, সে কি শুধু সামাজিক আচরণের ভিত্তিতে ভালো, নাকি তার অন্তরের জগৎও ততটাই নির্মল? মানুষ বাহ্যিকভাবে ভালো হলেও তার ভেতরে জমে থাকা অহংকার, প্রত্যাশা, অধিকার বোধ, এসব কি দুঃখের বীজ হয়ে ওঠে না? ভগবান মানুষের মতো বিচার করেন না। মানুষ ঘটনা দেখে বিচার করে, ভগবান দেখেন প্রক্রিয়া। মানুষ ফল দেখে প্রশ্ন তোলে, ভগবান দেখেন আত্মার যাত্রাপথ। আমরা যাকে দুঃখ বলি, অনেক সময় সেটাই হয় আত্মার শিক্ষা। কিন্তু এই কথাটা শুনতে যতটা সহজ, মানতে ততটাই কঠিন। কারণ দুঃখ যখন নিজের দরজায় দাঁড়ায়, তখন দর্শন নয়, তখন কেবল আর্তনাদই বের হয়। ভালো মানুষদের দুঃখ দেওয়ার পেছনে একটি গভীর সত্য আছে। ভালো মানুষদের হৃদয় ভাঙে, কিন্তু ভেঙে গিয়েও তারা নিষ্ঠুর হয় না। তারা দুঃখকে ধারণ করতে পারে। শক্ত মানুষ নয়, সহনশীল মানুষই আসলে সবচেয়ে শক্তিশালী। ভগবান সেই মানুষকেই ভার দেন যে সেই ভার বহন করতে পারে। এই কথা অনেকেই বলেন, কিন্তু এর অর্থ এই নয় যে ভগবান নিষ্ঠুর। বরং এর অর্থ, ভগবান মানুষের সম্ভাবনা দেখেন, যেখানে মানুষ নিজেকে নিজে দুর্বল ভাবে। দুঃখ এমন এক আগুন, যা কাউকে পুড়িয়ে ছাই করে দেয়, আবার কাউকে বিশুদ্ধ করে তোলে। ভালো মানুষদের জীবনে দুঃখ এলে তারা প্রশ্ন করে, আত্মসমালোচনা করে, নিজেকে ভাঙে, আবার গড়ে তোলে। খারাপ মানুষদের দুঃখ এলে তারা অন্যকে দোষ দেয়, আরও কঠোর হয়। এই পার্থক্যটাই ভগবানের পরীক্ষার ক্ষেত্র। অনেক সময় ভালো মানুষরা জীবনে বেশি দুঃখ পায় কারণ তারা বেশি অনুভব করে। তারা উদাসীন নয়, তারা অন্যের কষ্ট নিজের কষ্ট বলে নেয়। এই অতিরিক্ত সংবেদনশীলতাই তাদের দুঃখের পরিমাণ বাড়িয়ে দেয়, কিন্তু এই সংবেদনশীলতাই আবার তাদের মানুষ করে তোলে। ভগবান যদি কাউকে দুঃখ না দিতেন, তাহলে মানুষ কি কখনো তার দিকে তাকাতো? সুখে মানুষ খুব দ্রুত ভগবানকে ভুলে যায়। দুঃখই সেই মুহূর্ত যখন মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝতে পারে। তখন অহংকার ভাঙে, তখন আত্মনির্ভরতার মিথ ভেঙে পড়ে। দুঃখ মানুষকে নতজানু করে, আর সেই নতজানুতাই ভক্তির প্রথম ধাপ। ভালো মানুষদের জীবনে দুঃখ অনেক সময় অন্যদের জন্য পথ দেখানোর আলো হয়ে ওঠে। একজন সৎ মানুষের নীরব সহনশীলতা বহু হৃদয়কে বদলে দেয়। তার কষ্ট দেখে অন্য কেউ অন্যায় করতে ভয় পায়, তার ধৈর্য দেখে অন্য কেউ বাঁচার সাহস পায়। হয়তো সেই ভালো মানুষ নিজে জানে না তার দুঃখ কতজনের জীবনে অর্থ এনে দিয়েছে। আমরা প্রায়ই বলি, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও আমার সাথে কেন এমন হলো? কিন্তু জীবনের সব কিছু শাস্তি বা পুরস্কারের হিসেবে চলে না। অনেক দুঃখ শাস্তি নয়, অনেক দুঃখ প্রস্তুতি। প্রস্তুতি এমন এক ভবিষ্যতের জন্য যা এখন আমাদের চোখে ধরা পড়ে না। ভগবান কখনোই মানুষের চোখের জল উপভোগ করেন না, কিন্তু তিনি জানেন কোন চোখের জল মানুষকে ভেঙে ফেলবে আর কোন চোখের জল মানুষকে বদলে দেবে। ভালো মানুষদের চোখের জল থেকে জন্ম নেয় সহানুভূতি, প্রজ্ঞা, ক্ষমা। এই গুণগুলো পৃথিবীর সবচেয়ে দুর্লভ সম্পদ।
যে মানুষ কষ্ট না পেলে অন্যের কষ্ট বোঝে না, সে কখনো সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারে না। তাই অনেক সময় ভালো মানুষ হওয়ার পথটাই দুঃখের মধ্য দিয়ে যায়। দুঃখ ছাড়া ভালোবাসা গভীর হয় না, বিশ্বাস দৃঢ় হয় না, ভক্তি নিখুঁত হয় না। এই পৃথিবী কোনো স্বর্গ নয়। এখানে নিখুঁত ন্যায় আশা করা মানেই নিজেকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া। ভগবানের বিচার মানুষের সময় রেখায় হয় না। অনেক সময় যে ন্যায় আমরা দেখতে পাই না, সেটা অন্য কোনো স্তরে সম্পন্ন হয়। হয়তো এই জীবনে নয়, হয়তো এই চোখে নয়। ভালো মানুষদের দুঃখ দেওয়া মানে ভগবান তাদের ত্যাগ করেন এমন ভাবা সবচেয়ে বড় ভুল। বরং অনেক সময় দুঃখই হয় ভগবানের সবচেয়ে নীরব সান্নিধ্য। যখন সব সরে যায়, তখন যে শক্তি মানুষকে ভেঙে না পড়ে টিকিয়ে রাখে, সেই শক্তিটাই ভগবান। ভালো মানুষরা দুঃখ পেলেও ভগবানের ওপর বিশ্বাস হারায় না। তারা প্রশ্ন করে কিন্তু বিদ্রোহ করে না। তারা কাঁদে কিন্তু ঘৃণা শেখে না। এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় পুরস্কার, যদিও সেটা চোখে দেখা যায় না। ভালো মানুষদের জীবনের দুঃখ অনেক সময় সবচেয়ে নীরব হয়। তারা চিৎকার করে না, অভিযোগের পাহাড় তোলে না, নিজের কষ্টকে সামাজিক প্রদর্শনী বানায় না। তারা এক কোণে বসে ধীরে ধীরে সব সহ্য করে নেয়। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন কিছু না কিছু ভেঙে যায়। এই নীরব ভাঙনটাই সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে পবিত্র। ভগবান মানুষের এই নীরব যুদ্ধ দেখেন। মানুষ যখন একা বসে নিজের চোখের জল মুছে ফেলে, কাউকে না জানিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই মুহূর্তগুলো ভগবানের কাছে সবচেয়ে স্পষ্ট হয়। অনেক সময় ভগবান সরাসরি সাহায্য করেন না, কারণ তিনি চান মানুষ নিজের ভেতরের শক্তিটাকে চিনুক। সেই শক্তি যা দুঃখ না এলে কখনোই প্রকাশ পেত না। আমরা প্রায়ই ভাবি দুঃখ মানেই অভিশাপ, কিন্তু দুঃখ আসলে আয়না। এই আয়নায় মানুষ নিজের আসল রূপ দেখে। সুখে মানুষ নিজের প্রশংসা করে, দুঃখে মানুষ নিজেকে চেনে। ভালো মানুষরা দুঃখে ভেঙে পড়লেও নিজেদের মানবিকতা হারায় না। তারা কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দিতে শেখে না। এই জায়গাটাই ভগবানের সবচেয়ে প্রিয় জায়গা। অনেক সময় ভালো মানুষদের জীবনে দুঃখ আসে কারণ তারা অন্যায়ের সাথে আপোষ করতে রাজি হয় না। এই পৃথিবীতে সহজে বাঁচতে হলে অনেক সময় নৈতিকতা ছাড়তে হয়। ভালো মানুষরা সেটা পারে না, তাই তারা পিছিয়ে পড়ে, ঠকে যায়, একা হয়ে যায়। এই একাকিত্বই তাদের সবচেয়ে বড় দুঃখ। কিন্তু এই একাকিত্বই আবার তাদের আত্মার সবচেয়ে গভীর বন্ধুত্ব। ভগবান কখনো বলেননি যে ভালো হলে জীবন সহজ হবে, বরং ইতিহাস বারবার দেখিয়েছে ভালো হলে জীবন আরও কঠিন হয়। কারণ ভালো মানুষরা প্রশ্ন তোলে, অন্যায় মেনে নেয় না, মিথ্যের সাথে হাসতে পারে না। এই অবস্থান তাদের জীবনকে কণ্টকাকীর্ণ করে তোলে। কিন্তু এই কাঁটাগুলোই একদিন ফুল হয়ে ওঠে, হয়তো এই জীবনে নয়, হয়তো অন্য কারো জীবনে। ভালো মানুষদের দুঃখ অনেক সময় উত্তরাধিকার হয়ে যায়। একজন মায়ের নীরব ত্যাগ, একজন বাবার অপূর্ণ স্বপ্ন, একজন সন্তানের চাপা কষ্ট, এসব মিলিয়েই একটা প্রজন্ম গড়ে ওঠে। কেউ জানে না এই দুঃখগুলো কত প্রার্থনা তৈরি করেছে, কত অদৃশ্য শক্তিকে জাগিয়ে তুলেছে। আমরা যখন বলি ভগবান কেন আমাকে বেছে নিলেন, তখন আমরা আসলে নিজের ভেতরের শক্তিটাকে অস্বীকার করি। ভগবান কখনো দুর্বল কাউকে শক্ত পরীক্ষা দেন না। ভালো মানুষরা নিজেদের দুর্বল ভাবলেও ভগবান জানেন তাদের সহ্য ক্ষমতা কতটা গভীর। দুঃখ মানুষকে ধীরে করে দেয়। এই ধীরতাই মানুষকে ভাবতে শেখায়। ভালো মানুষরা দুঃখে তাড়াহুড়ো করে না, তারা বসে থাকে, ভাবে, বোঝার চেষ্টা করে। এই বোঝার চেষ্টাই তাদের প্রজ্ঞার দিকে নিয়ে যায়। আর প্রজ্ঞা কোনোদিন বিনামূল্যে আসে না। অনেক সময় ভালো মানুষরা দুঃখ পায় কারণ তারা অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তারা ভাবে আমি না করলে কে করবে। এই অতিরিক্ত দায়িত্ববোধই তাদের জীবনকে ভারী করে তোলে। কিন্তু এই ভারী আবার তাদের চরিত্রকে মহীরুহ করে তোলে। ভগবান মানুষের সুখে পরীক্ষা নেন না, দুঃখেই নেন। সুখে মানুষ ভগবানকে স্মরণ করে কম, দুঃখে মানুষ ভগবানের কাছেই ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার মধ্যেই ভক্তির বীজ জন্ম নেয়। ভালো মানুষদের দুঃখ আসলে তাদের ভক্তিকে গভীর করে। আমরা যদি একটু গভীরভাবে দেখি তাহলে বুঝব ভালো মানুষদের দুঃখ একরকম আশীর্বাদও।
কারণ এই দুঃখ তাদের হৃদয়কে নরম রাখে। তারা নিষ্ঠুর হতে শেখে না, তারা ক্ষমা করতে শেখে। এই ক্ষমার শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। ভালো মানুষরা অনেক সময় প্রশ্ন করে, আমি কি ভুল করলাম? এই প্রশ্ন করার ক্ষমতাই তাদের ভালো করে তোলে। খারাপ মানুষরা কখনো নিজেকে প্রশ্ন করে না, তারা শুধু অন্যকে দোষ দেয়। আত্মসমালোচনার এই অভ্যেসই ভালো মানুষদের উন্নতির পথ খুলে দেয়, যদিও সেই পথ কষ্টের মধ্যে দিয়েই যায়। ভগবান মানুষের জীবনকে গল্পের মতো লেখেন না, কবিতার মতো লেখেন। কবিতায় যেমন সব লাইনের মানে একরকম স্পষ্ট হয় না, জীবনেরও তেমনই। কিছু লাইন বোঝা যায়, কিছু লাইন শুধু অনুভব করা যায়। ভালো মানুষদের জীবনের দুঃখ সেই অনুভবের লাইনগুলো। যে মানুষ দুঃখ পেয়ে ভেঙে পড়ে না, বরং আরও মানবিক হয়ে ওঠে, সে মানুষ ভগবানের সবচেয়ে কাছাকাছি থাকে। ভালো মানুষদের দুঃখ আসলে তাদের এই নিকটতারই প্রমাণ। এই পৃথিবীতে সবচেয়ে ভুল ধারণা হলো ভগবান দুঃখ দেন মানেই তিনি রুষ্ট। অনেক সময় দুঃখ আসে ভালোবাসা থেকে। যেমন একজন শিক্ষক কঠিন প্রশ্ন দেন ছাত্রকে ব্যর্থ করার জন্য নয়, বরং তার যোগ্যতা বাড়ানোর জন্য। ভালো মানুষদের দুঃখ অন্যদের চোখে শাস্তি মনে হলেও ভগবানের চোখে তা প্রস্তুতি এমন এক আলোয়ের জন্য যা এখনো জ্বলেনি। ভালো মানুষরা দুঃখ পেয়ে ধীরে ধীরে বুঝে যায় এই পৃথিবী চূড়ান্ত বিচারক নয়, এখানকার হাসি কান্না অস্থায়ী। এই উপলব্ধি তাদের অহংকার ভেঙে দেয় আর ভক্তির দরজা খুলে দেয়। ভালো মানুষদের দুঃখ অনেক সময় ধীরে ধীরে আসে, হঠাৎ ঝড়ের মতো নয়, বরং নীরব বৃষ্টির মতো। প্রথমে বোঝাই যায় না, একটু ক্লান্তি, একটু হতাশা, একটু অবহেলা, এভাবেই দুঃখ জমতে থাকে। একদিন হঠাৎ মনে হয় হাসিটা আর আগের মতো সহজ নয়, চোখে জল আসে, কিন্তু কেন আসে সেটার স্পষ্ট কারণও খুঁজে পাওয়া যায় না। এই অস্পষ্ট দুঃখই সবচেয়ে ভারী। ভগবান মানুষের এই ধীরে ধীরে ভেঙে যাওয়ার প্রক্রিয়া দেখেন। মানুষ ভাবে সে একা, কিন্তু সত্যি বলতে কি, এই একাকিত্বেই ভগবান সবচেয়ে কাছাকাছি থাকেন। কারণ ভিড়ের মধ্যে মানুষ ভগবানের কথা ভুলে যায়, কিন্তু একাকিত্বে মানুষ নিজের ভেতরের সত্যের মুখোমুখি হয়। ভালো মানুষরা দুঃখে অনেক সময় নিজেকেই দোষ দেয়। তারা ভাবে, আমি হয়তো যথেষ্ট ভালো ছিলাম না, আমি আরও চেষ্টা করতে পারতাম, আমি যদি একটু অন্যরকম হতাম। এই আত্মদ্বন্দ্বই তাদের রাতের ঘুম কেড়ে নেয়। কিন্তু এই আত্মদ্বন্দ্বই আবার তাদের বিবেককে জাগ্রত রাখে। বিবেক জাগ্রত থাকাই ভালো মানুষের সবচেয়ে বড় পরিচয়। এই পৃথিবী ফলাফল দেখে বিচার করে, কিন্তু ভগবান উদ্দেশ্য দেখেন। একজন ভালো মানুষ যদি সারা জীবন চেষ্টা করেও সফল না হয়, তবুও তার চেষ্টা বৃথা যায় না। তার প্রতিটি সৎ ইচ্ছা, প্রতিটি নীরব ত্যাগ, সব কিছুই কোনো না কোনোভাবে মহাবিশ্বে ছাপ রেখে যায়। হয়তো সেই ছাপ সে নিজে দেখে না, কিন্তু কেউ না কেউ সেই আলোয় পথ খুঁজে পায়। ভালো মানুষদের দুঃখ অনেক সময় সম্পর্কের ভেতরেই জন্ম নেয়। তারা বেশি আশা করে না, কিন্তু বেশি বিশ্বাস করে। আর বিশ্বাস ভাঙলে যে যন্ত্রণা হয় তা কথায় বোঝানো যায় না। এই বিশ্বাস ভঙ্গের কষ্ট তাদের আরও সংবেদনশীল করে তোলে। তারা তখন বুঝে যায় সবাই তাদের মতো ভাবে না, সবাই তাদের মতো অনুভব করে না। ভগবান এই উপলব্ধি দিতে দুঃখ ব্যবহার করেন, কারণ না বুঝলে মানুষ বারবার একই জায়গায় আঘাত পায়। দুঃখ মানুষকে চোখ খুলে দেয়, কাকে কতটা কাছে রাখবে, কোথায় সীমা টানবে, কোথায় নীরব হয়ে যাবে। এই সীমারেখাগুলোই মানুষের মানসিক সুস্থতার রক্ষা কবচ। অনেক সময় ভালো মানুষরা দুঃখ পায় কারণ তারা নিজের প্রয়োজনকে সবার শেষে রাখে। তারা ভাবে আমারটা পরে দেখা যাবে। এই পরে দেখার তালিকায় একদিন নিজের সুখ হারিয়ে যায়। দুঃখ এসে তখন বলে দেয়, নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, নিজের যত্ন নেওয়াও এক ধরনের দায়িত্ব। ভগবান মানুষকে শুধু সহ্য করতে শেখান না, তিনি শেখান কোথায় থামতে হবে। ভালো মানুষদের দুঃখ অনেক সময় এই থামার সংকেত। যদি তারা এই সংকেত বোঝে, তাহলে দুঃখ তাদের ধ্বংস করে না, বরং রক্ষা করে। ভালো মানুষরা দুঃখে প্রার্থনা করে, কিন্তু অনেক সময় কোনো উত্তর পায় না বলে মনে হয়। তারা ভাবে ভগবান কি আমাকে শুনছেন না? কিন্তু নীরবতাও এক ধরনের উত্তর। এই নীরবতা মানুষকে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখায়। সেই কণ্ঠস্বর অনেক সময় ভগবানের চেয়েও স্পষ্ট হয়ে ওঠে। মানুষ চায় তাৎক্ষণিক সমাধান, কিন্তু ভগবান দেন ধৈর্য। ধৈর্য এমন এক গুণ যা কষ্ট ছাড়া অর্জন করা যায় না।
ভালো মানুষরা এই ধৈর্যের পাঠ পায় বলেই একদিন তারা অন্যদের ভরসার জায়গা হয়ে ওঠে। ভালো মানুষদের দুঃখ দেখলে মনে হয় তারা বুঝি দুর্ভাগা, কিন্তু সত্যি বলতে কি তারা অভিজ্ঞ। তারা জীবনের গভীরতা দেখেছে। তারা জানে হাসির আড়ালে কান্না লুকানো থাকে, আর কান্নার আড়ালে শক্তি জন্ম নেয়। ভগবান যদি ভালো মানুষদের দুঃখ না দিতেন তাহলে তারা কখনোই জীবনের আসল মূল্য বুঝত না। দুঃখ মানুষকে শেখায় সব কিছু স্থায়ী নয়। এই অনিত্যতার বোধই মানুষকে বিনয়ী করে তোলে। বিনয় ছাড়া ভক্তি অসম্পূর্ণ। ভালো মানুষরা দুঃখে ভেঙে পড়লেও তারা কাউকে অভিশাপ দেয় না। তারা হয়তো প্রশ্ন করে, হয়তো কাঁদে, কিন্তু ঘৃণা পোষণ করে না। এই ক্ষমাশীলতাই তাদের আত্মাকে হালকা রাখে, যদিও পরিস্থিতি ভারী থাকে। ভগবান মানুষের কাছ থেকে নিখুঁততা চান না, তিনি চান সততা। ভালো মানুষদের দুঃখ সেই সততার পরীক্ষার ক্ষেত্র। তারা যদি কষ্টের মধ্যেও নিজেদের নীতিতে অটল থাকে তাহলেই সেই দুঃখ অর্থ পায়। অনেক সময় ভালো মানুষদের জীবনের দুঃখ অন্যের সুখের পথ তৈরি করে। তারা হয়তো জানে না তাদের ত্যাগ কার জীবনে কী আলো এনেছে, কিন্তু ভগবানের খাতায় সেই হিসাব ঠিকই লেখা থাকে। ভালো মানুষরা দুঃখ পেয়ে একসময় বুঝে যায় এই পৃথিবীই শেষ নয়। এই উপলব্ধি তাদের ভেতরে এক ধরনের শান্তি আনে। তখন তারা আর সব কিছু আঁকড়ে ধরে রাখে না, ছেড়ে দিতে শেখে। এই ছেড়ে দেওয়াই মুক্তির প্রথম ধাপ। ভগবান ভালো মানুষদের দুঃখ দিয়ে তাদের হৃদয়কে ভেঙে দেন না, বরং প্রসারিত করেন। ভাঙা হৃদয়ে যেমন আলো ঢোকে, তেমনি প্রসারিত হৃদয়ে আরও বেশি ভালোবাসা জায়গা পায়। ভগবান মানুষের জীবনে সব প্রশ্নের উত্তর দেন না, কিন্তু প্রশ্ন সহ্য করার ক্ষমতা দেন। ভালো মানুষরা এই ক্ষমতা পায় বলেই তারা দুঃখের মাঝেও নিজেদের মানবিকতা হারায় না। তারা বুঝে যায় সব প্রশ্নের উত্তর এই জীবনে পাওয়া যায় না, আর সেটাই স্বাভাবিক। অনেক সময় ভালো মানুষদের জীবনে দুঃখ আসে তখনই যখন তারা কিছু পাওয়ার খুব কাছাকাছি থাকে। ঠিক তখনই কিছু ভেঙে যায়। এই ভাঙন মানুষকে শিখিয়ে দেয়, যা পাওয়ার জন্য তুমি ব্যাকুল সেটাই তোমার সব নয়। এই শিক্ষা সহজ নয়, কিন্তু গভীর। এই শিক্ষা মানুষকে আসক্তি থেকে মুক্ত করে। ভালো মানুষরা দুঃখে একসময় ক্লান্ত হয়ে পড়ে। তারা ভাবে আর কত। এই ক্লান্তি দুর্বলতার চিহ্ন নয়, এই ক্লান্তি সত্যতার চিহ্ন। কারণ মিথ্যা মানুষরা কখনো ক্লান্ত হয় না, তারা শুধু পালায়। ভালো মানুষরা পালায় না, তাই তারা ক্লান্ত হয়। ভগবান এই ক্লান্তি দেখেন। অনেক সময় তিনি দুঃখ কমান না, কিন্তু শক্তি বাড়ান। মানুষ তখন বুঝতে পারে আমি এখনও দাঁড়িয়ে আছি, এখনও ভেঙে পড়িনি। এই উপলব্ধি মানুষের ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দেয়। ভালো মানুষদের দুঃখ অনেক সময় তাদের জীবনের গতি পাল্টে দেয়। যে পথে তারা এতদিন হাঁটছিল, হঠাৎ সেই পথ বন্ধ হয়ে যায়। তখন তারা নতুন পথে হাঁটতে বাধ্য হয়। এই নতুন পথই অনেক সময় তাদের প্রকৃত গন্তব্যে নিয়ে যায়। যদি দুঃখ না আসতো, তারা হয়তো সেই পুরনো পথেই আটকে থাকত। ভগবান মানুষকে জোর করে কোথাও নিয়ে যান না, তিনি পরিস্থিতি তৈরি করেন। ভালো মানুষদের দুঃখ সেই পরিস্থিতি যা তাদের ভেতরের সত্যকে সামনে আনে। তখন তারা নিজের কাছেই প্রশ্ন করে, আমি কি চাই, আমি কে হতে চাই, আমি কি নিয়ে বাঁচতে চাই। ভালো মানুষরা দুঃখ পেয়ে অনেক সময় নীরব হয়ে যায়। এই নীরবতা ভয়ের নয়, এই নীরবতা বোঝার। তারা তখন কম কথা বলে, বেশি অনুভব করে। এই অনুভবের গভীরতাই তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ভগবান কখনো বলেননি যে জীবন ন্যায়সঙ্গত হবে। তিনি শুধু বলেছেন জীবন অর্থপূর্ণ হবে। এই অর্থ অনেক সময় দুঃখের মধ্য দিয়েই প্রকাশ পায়। ভালো মানুষরা এই অর্থ খুঁজে পায় বলেই তারা ভেঙে পড়েও ভেঙে যায় না। ভালো মানুষদের দুঃখ অন্যদের কাছে অদ্ভুত লাগে। সবাই বলে, তুমি তো ভালো, তোমার সাথে এমন কেন? এই প্রশ্নের উত্তর হয়তো তাদের কাছেও নেই। কিন্তু একসময় তারা বুঝে যায় ভালো হওয়া মানে নিরাপদ হওয়া নয়, ভালো হওয়া মানে সত্যের পথে থাকা। সত্যের পথ কখনো সহজ হয় না, এই পথ কাঁটায় ভরা। ভালো মানুষরাই কাঁটার মধ্য দিয়ে হাঁটে। রক্তপাত হয়, পা ব্যথা করে, কিন্তু তারা পথ ছাড়ে না। এই পথ চলাই তাদের আত্মাকে উজ্জ্বল করে তোলে। ভগবান ভালো মানুষদের দুঃখ দিয়ে তাদের ভেতরের আলো নিভিয়ে দেন না, বরং সেই আলোকে দৃশ্যমান করেন। অন্ধকার না হলে আলো বোঝা যায় না, এই অন্ধকারই আলোকে অর্থ দেয়। ভালো মানুষরা একসময় বুঝে যায় দুঃখ আসলে শত্রু নয়, দুঃখ এক ধরনের শিক্ষক, কঠিন, নীরব, কিন্তু সৎ। এই শিক্ষক মিথ্যা প্রশ্রয় দেয় না, কিন্তু সত্য শেখায়। ভালো মানুষদের দুঃখ অনেক সময় তাদের প্রার্থনাকে বদলে দেয়। তারা আর কিছু চাইতে শেখে না, তারা শুধু শক্তি চায়। এই প্রার্থনাই সবচেয়ে বিশুদ্ধ, কারণ এখানে কোনো লোভ নেই, শুধু গ্রহণযোগ্যতা।
ভগবান এই গ্রহণযোগ্যতাকে আশীর্বাদ হিসেবে নেন। তখন মানুষ আর প্রশ্ন করে না আমার সাথে কেন, বরং বলে আমাকে দিয়ে কি শেখাতে চাইছ। এই বদলে যাওয়াই দুঃখের সবচেয়ে বড় জয়। ভালো মানুষদের জীবনের শেষ দিকে অনেক সময় শান্তি আসে। সব সমস্যার সমাধান হয় না, কিন্তু মন শান্ত হয়। তারা বুঝে যায় আমি চেষ্টা করেছি, আমি সৎ ছিলাম, আমি কাউকে ইচ্ছে করে কষ্ট দিইনি। এই উপলব্ধি তাদের মাথা উঁচু করে বাঁচতে শেখায়। ভগবান মানুষের জীবনের হিসাব মানুষের মতো রাখেন না। এখানে যে দুঃখ অপূর্ণ থেকে যায় তার উত্তর অন্য কোথাও লেখা থাকে। ভালো মানুষরা এই বিশ্বাসেই বাঁচে। এই বিশ্বাসই তাদের দুঃখের ভার হালকা করে। যে মানুষ দুঃখ পেয়ে আরও মানবিক হয়, আরও নম্র হয়, আরও সহানুভূতিশীল হয়, সে কখনো পরাজিত নয়, সে ভগবানের সবচেয়ে বড় সাফল্য। ভালো মানুষদের দুঃখ দেখে যদি আমাদের মন প্রশ্ন করে, তাহলে সেই প্রশ্নই আমাদের মানুষ করে। কারণ প্রশ্নহীন বিশ্বাস অন্ধ, আর প্রশ্নসহ বিশ্বাস জীবন্ত। এই পৃথিবীতে ভালো মানুষদের দুঃখ থাকবে, কারণ এই পৃথিবী এখনও অসম্পূর্ণ। কিন্তু এই ভালো মানুষদের কারণেই পৃথিবী এখনও বেঁচে আছে। তাদের সহ্য, তাদের নীরবতা, তাদের ক্ষমা, সব মিলিয়েই এই পৃথিবীর ভারসাম্য টিকে আছে। ভগবান ভালো মানুষদের দুঃখ দিয়ে তাদের ভেতরের আলো নিভিয়ে দেন না, বরং সেই আলোকে দৃশ্যমান করেন। অন্ধকার না হলে আলো বোঝা যায় না, এই অন্ধকারই আলোকে অর্থ দেয়। এই প্রশ্ন, ভগবান কেন ভালো মানুষদের সাথে খারাপ করেন, এর কোনো এক লাইনের উত্তর নেই। যদি থাকতো তাহলে মানুষের হৃদয় এত ভারী হতো না। ভালো মানুষদের দুঃখ আমাদের শেখায় জীবন শুধু পাওয়ার হিসাব নয়, জীবন বোঝার যাত্রা। ভক্তিকথার এই গদ্যের শেষেও আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি না। আমরা শুধু এটুকু বলি, ভালো মানুষরা হারায় না, তারা ধীরে ধীরে আলোকিত হয়। তাদের দুঃখ বৃথা যায় না, তাদের চোখের জল অদৃশ্য প্রার্থনা হয়ে ওঠে। যদি কখনো মনে হয় ভগবান তোমার সাথে কঠিন আচরণ করছেন, মনে রেখো হয়তো তিনি তোমাকে ভেঙে নয়, গভীর করে তুলছেন। আর গভীর মানুষরাই একদিন সত্যিকারের আলো হয়ে ওঠে। ভক্তিকথার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভগবান তোমার দুঃখকে বুঝুক আর তোমার হৃদয়কে শক্তি দিক। নমস্কার।